আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারকে প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সিয়াম সাধনা, রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, যাতে সকল মানুষ আল্লাহর এই নিয়ামত থেকে, সকল মুসলমান আল্লাহর এই নিয়ামত থেকে বঞ্চিত না হয়। সকলে যেন এই রমজানুল মুবারকে রোজা পালন করতে পারে এবং নিজেকে পরিশুদ্ধ পবিত্র করে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের অধিকারী হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার ৮৩ নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। তো এই রোজা পালন করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নিয়ামতের ব্যবস্থা রেখেছেন, আজকে আপনাদের সামনে আল্লাহর এই নিয়ামত সম্পর্কে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের জন্য 10টা পুরস্কার নির্দেশ করেছেন। আমরা বিভিন্ন হাদিস থেকে যে নিয়ামতের কথা আমরা পেয়েছি, আমরা তা আজকে উল্লেখ করব। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা পুরস্কার নির্দেশ করেছেন। যারা রোজা পালন করবে, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 10টা পুরস্কার দিবেন। আসুন আমরা 10টা পুরস্কার জেনে নিই, কি 10টা পুরস্কার দিবেন। 1 নম্বরে স্বয়ং আল্লাহ কর্তৃক পুরস্কার, যে পুরস্কার আল্লাহ নিজ হাতেই দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রতিটি কাজ কেবল মানুষের জন্যই, রোজা ব্যতীত। রোজাই শুধু আমার জন্য, আমি নিজেই তার পুরস্কার দেব। আর রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্কের চেয়ে সুঘ্রাণযুক্ত। বুখারী, সহিহুল বুখারী, হাদিস নং 5927। 2 নম্বর হচ্ছে রোজা অতুলনীয় আমল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমাকে এমন একটি ইবাদতের নির্দেশ দেন ইয়া রাসূলুল্লাহ, যা আমি আপনার নির্দেশ মতো পালন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রোজাকে আঁকড়ে ধরো, যেহেতু এর কোনো বিকল্প নাই। তুমি রোজাকে আঁকড়ে ধরো, কারণ রোজার কোনো বিকল্প হয় না। সুনানে নাসাই, হাদিস নং 2220। 3 নম্বর হচ্ছে রোজা ঢাল স্বরূপ। রোজা একটা ঢাল স্বরূপ, জান্নাতের ঢাল স্বরূপ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না, মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায় বা গালিগালাজ করে, সে যেন 2 বার এ কথা বলে, আমি রোজা পালন করেছি। সহিহ বুখারী, হাদিস নং 1894। অন্য হাদিসে এসেছে রোজা জাহান্নাম থেকে রক্ষার ডাল স্বরূপ। তো 4 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। রোজা এমন একটি আমল যেটা পালন করলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একদিনও রোজা পালন করলো, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা পরিমাণ দূরে সরিয়ে নেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সহিহুল বুখারী হাদিস নং 2840। তো 5 নম্বর হচ্ছে ফিতনা থেকে আত্মরক্ষা। ফিতনা থেকে, পৃথিবী যেহেতু ফিতনা ফাসাদের যুগ, এই ফিতনা ফাসাদ থেকে আত্মরক্ষার জন্য রোজা একটা কার্যকরী ব্যবস্থা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ নিজের পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশীদের ব্যাপারে যে ফিতনায় পতিত হয়, নামাজ, রোজা, দান, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ, তা দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। বুখারী শরীফ, সহিহুল বুখারী হাদিস নং 525। তো 6 নম্বর হচ্ছে রোজা সুপারিশকারী। রোজা এমন একটা আমল, সিয়াম সাধনা এমন একটা আমল, যে সিয়াম সাধনা করলে এই সিয়াম, এই রোজা হাসরের ময়দানে এই রোজাদারের জন্য সুপারিশকারী হিসেবে দাঁড় হবে। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, রোজা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করিবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমি তাকে দিনের বেলা পানাহার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ তুমি গ্রহণ করো। কুরআন বলবে, হে ইলাহি, আমি দিনের বেলা তাকে ঘুম থেকে দূরে সরিয়ে রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ তুমি গ্রহণ করো। অতঃপর এই ব্যক্তির জন্য তাদের সুপারিশ গ্রহণ করা হবে। মিসকাতুল মাসাবি হাদিস নং 1963। 7 নম্বর হচ্ছে জান্নাত লাভ। মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত যে বস্তু, যে বিষয়, এটা হলো জান্নাত লাভ। সকলেই চায় জান্নাতে যাওয়ার জন্য, আর এই জান্নাত এই রোজার দ্বারা লাভ হয়। সুবহানাল্লাহ। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন রোজা পালনকারীরাই কেবল প্রবেশ করিবে, তারা ব্যতীত আর কেহ এই দরজা দিয়ে প্রবেশ করিতে পারিবে না। তাদের প্রবেশের পথেই, তাদের প্রবেশের পরেই দরজা বন্ধ করে দেওয়া হবে, যাতে করে আর কেহ এই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। সহিহুল বুখারী হাদিস নং 1896। 8 নম্বর হচ্ছে আল্লাহর ক্ষমা লাভ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তি, মুক্তি লাভ। পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ হচ্ছে, অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী ও ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ ও লজ্জাস্থান হেফাজতকারী নারী, আল্লাহকে বেশি স্মরণকারী পুরুষ ও বেশি স্মরণকারী নারী। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। সূরা আহজাব আয়াত নং 35। 9 নম্বর হচ্ছে দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেই দোয়া প্রার্থনা করে, আর এই দোয়া কবুলকারী, এই দোয়া কবুল, এই রমজানুল মুবারক, এই দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে দোয়াকে কবুল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নম্বরে রোজাদারের দোয়া, 2 নম্বর অত্যাচারিত ব্যক্তির দোয়া, 3 নম্বর মুসাফিরের দোয়া। সুনানে বাইহাকি। 10 নম্বর যে পুরস্কার, এটা হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা। আত্মাকে পরিশুদ্ধ করতে পারলে, আত্মাকে পরিশুদ্ধতার মধ্যে আনতে পারলে, দুনিয়ার জাগতিক সমস্ত মোহমায়া থেকে পরিশুদ্ধ হতে পারলে, আল্লাহর কুদরতি জ্ঞান ভান্ডারের অপরিসীম জগতের লীলা খেলা সবকিছুই অনুভব করা যায়, দেখা যায়। এই জন্য অন্তরের পরিশুদ্ধতা এই রোজা, রমজানুল মুবারকের সিয়াম সাধনার দ্বারা অর্জিত হয়। আমর ইবনে সুরাহবিল থেকে বর্ণিত, আমর ইবনে সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে অন্তরের ওয়াসওয়াসা দূর করার আমলের কথা বলবো? সাহাবীরা বললেন, কেন বলবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হলো প্রত্যেক মাসের 3 দিন রোজা পালন করা। এই আমলটা হলো কি? প্রত্যেক মাসের 3 দিন রোজা পালন করা। সুনানে নাসাই হাদিস নং 2386। এই আলোকপাতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে অপরন্ত নিয়ামত আমাদের জন্য দান করেছেন, এই নিয়ামত হচ্ছে রোজা পালন করা। এই রোজার দ্বারা মানুষের আত্মার পরিশুদ্ধতা লাভ হয়, রোজার দ্বারা মানুষের ধৈর্য সৃষ্টি হয়, রোজার দ্বারা মানুষের শরীরের সুস্থতা সৃষ্টি হয়, রোজার দ্বারা মানুষের শরীরের রোগবালা দূরীভূত হয়, রোজার দ্বারা মানুষের মন পুত পবিত্র হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়ার উপযুক্ত হয়। এই জন্য রোজা পালন করলে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। আমরা যেন সকলে এই দীর্ঘ 1 মাস রোজা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।